জুনায়েদ সাকিব, আপনার কাছে আসছি ঠিক এইভাবে ইসলামী শরিয়া আইন কায়েম করা, যেটা আসলে অ্যাডভোকেট হেলালুদ্দিন বললেন যে তাদের আসল জামাত ইসলামের আসল লক্ষ্যই হচ্ছে শরিয়া আইন কায়েম করা। এখানে আমি একটু রেফারেন্সও দিই। জামাতের একজন সিনিয়র লিডার তিনি বলেছেন যে নারীরা নারীদের সামনে শুধু নাচতে পারবে। এর অর্থ হচ্ছে যে এখানে শিল্প সাহিত্য সব কিছুর ব্যাপারে জামাত ইসলামের একটা পজিশন আছে। তিনি যখন এই কথাটা বলেছেন, আমি এই বিষয়ে আরেকজন জামাতের নেতার কাছে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন কথাটা তিনি আগেই বলে ফেলেছেন। অর্থাৎ এমনটাই হবে, কিন্তু তিনি আগে বলে ফেলেছেন। ফেজ বাই ফেজ যাওয়ার পর যদি ইসলামী শরিয়া আইন কায়েম হয়, সেটাকে আপনি কিভাবে দেখেন? এইটি পুরো বিষয়টা এই জায়গাতেই, যেমন ধরুন জামাত ইসলামের মনে করতে পারে যে নারীরা শুধু নারীদের সামনেই নাচবে, কিন্তু এই মনে করাটা, এমনকি এটা প্রচার করারও তাদের অধিকার আছে, কিন্তু এটা চাপিয়ে দেওয়ার কোনো অধিকার তাদের নাই। দ্যাটস দি ডিফারেন্স, পয়েন্ট অফ ডিফারেন্স আমাদের তৈরি করা দরকার না। যেমন জামাত ইসলামের এইটা যখন চাপিয়ে দিতে সে যাবে, তখন সে আমার আসলে অধিকারকে খর্ব করছে। সো অধিকারের সীমাটা কি? আপনার অধিকার যাতে আমার অধিকারকে খর্ব না করে, ওইটা হচ্ছে অধিকারের সীমা। স্বাধীনতার সীমাও তাই, আমার স্বাধীনতা চর্চা করতে গিয়ে আমি যাতে আপনার স্বাধীনতাকে খর্ব না করি। ফলে এই যে আমার জায়গাটা, ডেমোক্রেসিতে আমরা যে জায়গাটাতে দাঁড়াতে চাচ্ছি, যে আপনি কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। আমরা একটা ওই যে বন্দোবস্ত বলতে আমাদের একটা এগ্রিমেন্ট লাগবে, একটা জায়গা লাগবে যে এই রুলসে আমরা চলবো। দ্যাট ইজ দ্য রুলস অফ দি গেম। এখন আমরা যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অথবা একটা বিধানে আমরা একমত হয়েছি, সেই বিধানে উনি যখন আরেকটা জিনিস এনে চাপিয়ে দিতে চাইবেন, অথবা এটাকে নিজের শক্তি অর্জন করলে এটাকে নাই করে দিতে চাইবেন, এটা স্পষ্ট থাকা দরকার জনগণের কাছে যে আমরা কি এটাতেই ডেমোক্রেটিক ব্যবস্থাতেই থাকতে চাইছি, তার মধ্য দিয়ে আমরা সমাজের যে মানে রূপান্তর, পরিবর্তন, মানুষের মুক্তি, সেটাকে অর্জন করব, নাকি আসলে এই ব্যবস্থাটাতে আমি সাময়িকভাবে আছি, টেম্পোরারিলি আছি, আমি যদি জনগণকে আমার বেশিরভাগ আনতে পারি, তাহলে আমি ব্যবস্থাকে সরিয়ে ফেলে দিয়ে আমার যেটা ব্যবস্থা সেটা আমি কায়েম করব। এইখানে ধরুন মতাদর্শিক পার্থক্য আছে, যে কারণে আমরা মনে করি যে পপুলার সভারেন্টি নাকি উনি যে শরিয়ার আইন কায়েম করতে চাইছেন, এই যে দুটোর মধ্যে কিন্তু একটা মানে মতাদর্শগত, চিন্তাগত পার্থক্যের জায়গা আছে। সেই পার্থক্যের জায়গাটাতে আমরা মনে করি যে কারণে ডেমোক্রেসিতে আমরা ভর করতে চাই, যার ফলে ফান্ডামেন্টালি কতগুলো জায়গায় জামাতের সাথে আমাদের পার্থক্যের জায়গা আছে। এখন উনি শরিয়া আইন কায়েম করতে চাইতে পারেন, গণতন্ত্রের মধ্যে কিন্তু এটাকে করে, কিন্তু আবারও বলছে এটা চাপিয়ে দিতে পারেন না। সেইটার জায়গাতেই আমাদের লড়াইয়ের জায়গাটা। কিন্তু সেই জায়গায় অ্যাডভোকেট হেলালুদ্দিন যে কথাটি বললেন যে ওনারা যদি কখনো ইলেক্টেড হয়ে যান জনগণের ভোটে গিয়ে, তখন তিনি পারেন না। বিশেষ করে আমি বলি যে ইলেক্টেড হয়ে গেলে তিনি পুরোপুরি পারেন না, এই কারণে যে আপনি একটা কনসেনসাসের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা কনস্টিটিউশন তৈরি করি, সেখানে আপনি সাময়িকভাবে ইলেক্টেড হতে পারেন, কিন্তু আপনি যখনই এটা যাচ্ছেন, যে বন্দোবস্তে আপনি আসলে এটাতে প্রবেশ করলেন, সেখানে আপনি মেজরিটি পেলেন, ওইটা আপনার তো স্থায়ী ব্যাপার নয়। কিন্তু এখন আপনি ওইটা পেয়ে যদি আপনি ওই পুরো বন্দোবস্তটাকে বদলে দিতে চান, তখন কিন্তু মানুষের রেজিস্ট্যান্সটা হবে। ফলে আমি শেষ করিনি, এখানে একটা জায়গা আনা দরকার। রাজনীতির দুটো জায়গা আছে, একটা হচ্ছে যে আমরা বলছি না যে চাপিয়ে দিতে পারবেন না, তার মানে বিতর্ক থাকবে, লড়াই, তর্কটা থাকবে। রাজনৈতিক তর্ক, আপনি এর আগে বিতর্কের প্রসঙ্গ রাখলেন না, রাজনৈতিক বিতর্ক কিন্তু থাকবে। বেগম খালেদা জিয়ার সাথে কি আমাদের কোনো সমালোচনা ছিল না? উনি যখন 91 থেকে 96 সালে, আমি তখন ছাত্র আন্দোলনের কর্মী, 2001 থেকে উনি যখন 2006 প্রধানমন্ত্রী, আমি তখন রাজনৈতিক আন্দোলনের একজন কর্মী। আমরা কিন্তু ওনার সরকারের অনেক বিষয়ে সমালোচনা করেছি এবং অনেক নীতির বিরোধিতা করেছি, জনগণের ক্ষেত্রে, দেশের সম্পদ, বহু রকম ক্ষেত্রে, ওনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ওনার যে সমস্ত পদক্ষেপগুলো ছিল। কিন্তু দেখুন, বেগম খালেদা জিয়া তার শাসন একটা জায়গা, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি পুরো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যে ভরসার কেন্দ্র হয়েছেন, এই এত অত্যাচারের মুখোমুখি হয়ে তিনি চাইলে বিদেশ চলে যেতে পারতেন, সেটা না নিয়ে তিনি যে টিকে থাকলেন, এইটা তাকে কিন্তু অন্য উচ্চতায় নিয়ে গেছে। এটা যেটা বললাম যে অ্যাক্রস দি পার্টি, মানে পার্টিগুলোর বাইরেও তিনি একটা ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, যেটা ভরসার কেন্দ্রের জায়গা, যেটাকে বলে ট্রান্সেন্ডেন্টেড হওয়া নিজের দিক থেকে। তো এখন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আমরা যখন এইটুকু গ্রহণ করতে পারা উচিত, কিন্তু তার মানে এই না যে আমার সব ক্রিটিক বন্ধ হয়ে গেল, বিএনপির প্রতি আমার কোনো সমালোচনা নাই, আমার থাকবে না। এখন রাজনৈতিক বিতর্কের ইলেকশন যখন হচ্ছে, তো আমি তো জামাত ইসলামের যদি জোটে না থাকি, তার সাথে আমার কোনো ঐক্য না থাকে, আমি তো আমার প্রার্থীর বিরোধিতা করবোই, উনিও আমারটা করবেন, এটা খুবই স্বাভাবিক, এবং আমাদের দুর্বলতাগুলো একে অপরকে তুলবেন। কিন্তু আমরা কি নিয়ে আসলে আলোচনা করছি? আপনি খেয়াল করে দেখেন পুরনো বন্দোবস্ত এখনো কিভাবে ক্রিয়াশীল, যে আজকে 2 মাস নাই আর এই কয়েকদিনের মধ্যে তফসিল এবং ইত্যাদিতে আমাদের কোনো একটা
দেশের মানুষের এজেন্ডা, আজকে তার খাদ্যের সংকট, আজকে তার বাসস্থানের সংকট, আজকে তার শিক্ষা স্বাস্থ্যের সংকট, আজকে তার জীবনযাপনের সংকট, তার ভবিষ্যৎ উন্নতির যে মূল সংকটগুলো, যেগুলো কোনটা নিয়ে আমরা আলোচনা করতে পারছি? ইলেকশন হবে কি হবে না, তফসিল হবে কি হবে না, অমুক কি লিঙ্গার্ড হয়ে যাবে কি যাবে না, আমাদের গণভোট আগে না পরে, আমরা কিন্তু অনেকগুলো জায়গায় ঢুকে যাচ্ছি যেখানে আর মানে মানুষের এজেন্ডা চাইতে পলিটিক্যাল পার্টিগুলোর মানে মধ্যকার পার্থক্যের এজেন্ডাটা অনেক বেশি সামনে এসছে। যেটা পলিটিক্যাল পার্টিগুলোর পার্থক্য এজেন্ডা মানুষের এজেন্ডা নিয়েও হয়, সেটা সামনে আসতে পারেনি। এইটাকে আমি নেতিবাচক মনে করি। নির্বাচনের এই সময় এসে আমাদের আলোচনা করার কথা ছিল হোয়াট ইজ ইউর, আপনার ইস্তেহারটা কি, আমার ইস্তেহারটা কি, সেই ইস্তেহারের আলোচনা আমরা ঢুকতে পারছি না। এখনো নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অনিশ্চয়তা থাকার কথা ছিল না। আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে, এটাই ছিল প্রধান কথা, কিন্তু সেই প্রধান কথা আমরা যেতে পারি। ঠিক আছে, অ্যাডভোকেট হেলালুদ্দিন, আমি আপনার মন্তব্য করতে চাইছি। আমি যেটা বলছি যে আমি সাকিবের কথার সাথে তো আমরা দ্বিমত করি নাই। ভাই তো যেটা বলছে আমাদের কথা ওইটাই, আমরা তো জোর করে চাপিয়ে দেব না, কোন কাজে জোর করে চাপানোর কোনো বিষয় নয়। 30 সেকেন্ড আমাকে দেন। এই যে সমাজে যে জোর করে চাপিয়ে দেওয়ার যত রকম ঘটনাগুলো ঘটছে, আপনারা এগুলো একটার ক্ষেত্রে নিন্দা জ্ঞাপন করেন নাই। অনেকে মনে করেন যে এগুলোতে আপনাদের প্রচ্ছন্ন সমর্থন আছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের প্রক্সি। এটা সঠিক নয়, এটা সমাজের সমালোচনা। এটা সমাজের সমালোচনা, কারো তো মুখ বন্ধ করা যাবে না, সমালোচনা করবেই, যার কাছে যেটা মনে হবে সমালোচনা করবে, কিন্তু এগুলোর সাথে আমরা জড়িত না। আমরা কখনো চাই না যে কারোর উপরে জোর করে কিছু করা হোক। আমরা সবসময় চাই মানুষের কাছে ওপেন করা হবে, যার ভালো লাগবে সে গ্রহণ করবে, যার লাগবে না সে করবে না। এটাই আমাদের। আর একটা নাচার কথা যেটা বলছে, ওটা নিছক ওনার ব্যক্তিগত একটা বিষয়। এটা আমরা বারবার বলেছি যে মেয়েরা মেয়েদের সামনে আসবে, এটা তো তার ব্যক্তিগত একটা বিষয় উনি বলছেন, এটা আমাদের দলীয় কোনো বিষয় নয়। মেয়েরা নাচতে পারবে, মেয়েরা নাচবে, সব জায়গায় সব জায়গায় নাচবে, যার মন চায় সেখানে নাচবে।